সংযুক্ত আরব আমিরাত যদি যুদ্ধে জড়ায় তাহলে দুবাই, আবুধাবির মতো শহরকে উড়িয়ে দেওয়া হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছেন শীর্ষ মার্কিন অর্থনীতিবিদ জেফরি স্যাক্স। তিনি সতর্ক করে বলেন, এতে দুবাই ও আবুধাবির মতো শহরগুলো সরাসরি ঝুঁকির মুখে পড়বে, কারণ এগুলো সামরিকভাবে সুরক্ষিত অঞ্চল নয়, বরং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছে। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে স্যাক্স বলেন, সংযুক্ত আরব আমিরাত নিজেই একটি অযৌক্তিক পরিস্থিতিতে জড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থান নিয়ে তারা নিজেদের ভুল আরও বাড়িয়ে চলেছে। তিনি বলেন, মূলত আমিরাত যদি যুদ্ধে জড়ায় তাহলে দুবাই ও আবুধাবি ধ্বংস হয়ে যেতে পারে। এগুলো রিসোর্স এলাকা, পর্যটন কেন্দ্র। এগুলো কোনো শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি নয়। এখানে ধনী মানুষরা ঘুরতে যান, বিনিয়োগ করেন। আর যুদ্ধক্ষেত্রে জড়ানো মানে দুবাইয়ের মতো জায়গার মূল উদ্দেশ্যই নষ্ট করা। আমিরাত নিজেরাই সচেতনভাবে একটি অযৌক্তিক অবস্থায় পড়েছে এবং বারবার সেই ভুলই করছে। স্যাক্স মনে করেন, আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব ছিল বিপদের আমন্ত্রণ, কারণ এতে করে মার্কিন সুরক্ষার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। তিনি মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের একটি মন্তব্য উদ্ধৃত করেন, যাকে তিনি মারাত্মক বন্ধুত্ব বলে উল্লেখ করেন। তারা সবকিছু মার্কিন সুরক্ষার ওপর নির্ভর করে বসেছে। তারা মনে করেছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আছে, তারা আমাদের রক্ষা করবে, তাই আমরা যা খুশি করতে পারি। কিন্তু এটি একটি মৌলিক ভুল হিসাব। তিনি আরও বলেন, আমি প্রায় কিসিঞ্জারের বিখ্যাত কথা উদ্ধৃত করি, তাহলে যুক্তরাষ্ট্রের শত্রু হওয়া বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়া মারাত্মক। স্যাক্স আমিরাতকে সতর্ক করে বলেন, হারতে থাকা পথে আরও এগিয়ে যাওয়ার পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, আমি ভুল বোঝাতে চাই না, কিন্তু রোববার যে ঘোষণা দেওয়া হলো, আমরা তথাকথিত খারাপ ইরানের বিরুদ্ধে এই প্রচেষ্টায় যোগ দেব এবং যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি রাখব। এটা খুবই সরলতা। এবার থামুন, নিজের নিরাপত্তা নিশ্চিত করুন, পরিস্থিতি বুঝুন। হারতে থাকা পথে আরও এগোনো কি সঠিক সিদ্ধান্ত? কিন্তু তারা সেটি করছে, যা এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের সমর্থন আরও জোরালো হওয়ার ইঙ্গিত দেয়।